শীত মানেই বিভিন্ন পিঠা খাওয়ার ধুম। খেজুরের গুড় দিয়ে বিভিন্ন পিঠা সেই মজা। আজকে কি পিঠার আয়োজন আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওর শুরুতেই বুঝে গেছেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লগস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব খেজুরের গুড়ের সাথে দুধ মিশিয়ে দুধ চিতই বীজাণু পিঠা। খেজুরের গুড়ের সেই সুন্দর একটা স্মেল। খেজুরের গুড় জাল করার পর সারা বাসা মোহমোহ গন্ধ বেশ বেড়াচ্ছে। তো আজকে আমি দুধ চিতই তৈরি করব খেজুরের গুড় দিয়ে। তো পিঠাগুলো আমি কিনে এনেছি দোকান থেকে, আর এখানে 2 কেজি পরিমাণের দুধ আমি ভালো করে জাল করে নিয়েছি। আর খেজুরের গুড় 1.25 কেজি খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়গুলো আমি ভালো করে জাল করে নিয়েছি। দুধ ও খেজুরের গুড় হালকা গরম। দুধের সাথে জাল করা খেজুরের গুড় মেশাবো, তাই ফেটে যাওয়ার কোনো চান্স নেই। যারা দুধ চিতই পিঠা এইভাবে ভিজিয়ে খাবেন, কখনো এক পাত্রে দুধ আর খেজুরের গুড় জাল করবেন না, এতে করে দুধটা ফেটে যায়। তাই আলাদা আলাদা পাত্রে দুধ এবং খেজুরের গুড় জাল করবেন। যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন দুধ আর গুড় একসঙ্গে মিশিয়ে নেবেন, এতে করে দুধটা ফাটবে না। তো দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে নেড়ে নিচ্ছি, কত সুন্দর একটা কালার এসেছে। এখন আমি এক এক করে সবগুলা পিঠা দিয়ে দিব। এখানে আমি 2 কেজি দুধের মধ্যে 1.25 কেজি খেজুরের রস আমি জাল করে দিয়ে দিয়েছি, আর পিঠা দিয়েছি 15টা। তো এখন আমি একটা চালনির সাহায্যে ডেকে দিয়েছি, সারা রাত ভিজবে। এই শীতের সিজনে এই পিঠাগুলো সকালে নাস্তা হিসাবেও খাওয়া যায়, আবার অতিথিও আপ্যায়ন করা যায়। তো পরের দিন সকালে দেখেন আমার পিঠার ফাইনাল লুক একদম ফুলে বড় হয়ে গেছে দুধ আর খেজুরের গুড়ের রসে। পিঠাগুলো এত নরম হয়েছে যে আমি চামিচ দিয়ে উঠাতেও পারছি না, ভেঙে যাচ্ছে। এই পিঠাগুলো একদম নরম হয়, খেতে খুব ভালো লাগে। শীতের এই পিঠাগুলো শীতের সিজনেই খাওয়া হয়। এই পিঠাগুলো তৈরি করলে বাসার আপনজনদেরকে দিয়ে খেতে বেশি ভালো লাগে, এতে করে তৃপ্তি পাওয়া যায়। বাসার পাশেই ননদের বাসা, তাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো তাদের বাসায় পাঠিয়ে দিব, তারপর বোয়াকে খেতে দিব। আমার বাচ্চারা এখনও ঘুমিয়ে আছে, কারণ তারা বার্ষিক পরীক্ষা দিয়েছে, এখন স্কুল বন্ধ। তো আজকে সকালের নাস্তা হবে দুধ চিতই পিঠা। বাচ্চারাও ঘুম থেকে উঠে দুধ চিতই খাবে। তো আমি এখানে একটা পিঠা নিয়েছি টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। তো লুকটা দেখতে দেখা যাচ্ছে যে দুধ আর খেজুরের গুড় একদম পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, নিজের রিভিউ নিজেই দিচ্ছি। খুব টেস্ট হয়েছে দুধ চিতই পিঠাটা। তো এই পিঠাটা আপনাদের ইচ্ছা অনুযায়ী এখানে গুড় ইউজ করবেন। দেখা যায় মিষ্টি কেউ কম খায়, কেউ বেশি খায়। কনকনে শীতেই এই দুধ চিতই পিঠাটা খেতে খুব ভালো লাগে। তো যারা যারা এখনও খাননি, শীত থাকাকালীন খেয়ে নিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন, একটা লাইক দিয়ে দিন। আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।